বিষয়বস্তু কি? গীতা কথক শ্রীকৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে স্বয়ং ঈশ্বরের অবতার বা পরমাত্মা। গীতার বিষয়বস্তু হল কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে কৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের কথোপকথন ও কৃষ্ণের ন্যায় নীতি ধর্মশাস্ত্র সম্পর্কিত উপদেশাবলী। এই সংকলনে 18টি যোগে মোট 700টি শ্লোক আছে। গীতা পড়ার সঠিক নিয়ম কি কি? গীতা পাঠ করার আগে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। একটা শান্ত পরিষ্কার পরিবেশে গীতা পাঠ করা উচিত। সাধারণত সকাল সন্ধ্যা গীতা পাঠ করা ভালো, তবে দিনে যে কোনো সময় পাঠ করা যেতেও পারে যখন আপনি একা এবং শান্ত থাকবেন। পাঠ করার পূর্বে গুরু মাতা পিতা শ্রীকৃষ্ণ ও রাধিকার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করা উচিত। গীতার মূল মন্ত্র। গীতা পুরো নাম কি? গীতা পুরো নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এটি একটা সংস্কৃত ধর্মগ্রন্থ যা হিন্দু মহাকাব্য মহাভারতের একটা অংশ এবং এতে 700টি শ্লোক আছে। এই ধর্মগ্রন্থটি কুরুক্ষেত্র যুদ্ধে প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ন্যায় নীতি ধর্ম সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন তা সংকলিত আছে। গীতার অর্থ কি? গীতা অর্থ হল গান, স্তব, কবিতা। যখন শ্রীমদ্ ভগবদ গীতা বলা হয় তখন অর্থ হল ঈশ্বরের গান বা পবিত্র গ্রন্থ। এখানে গীতা শব্দটি অর্জুনকে শ্রীকৃষ্ণ কর্তৃক বলা আধ্যাত্মিক দার্শনিক কথাগুলো সমষ্টিকে বোঝায়, যা একটি গানের মতো শ্রুতিমধুর এবং সুন্দর সুরেরা। গীতায় এটি সংস্কৃত শব্দটি অর্থ হল গান, কবিতা, পবিত্র গান। গীতা পড়লে কি পাওয়া যায়? গীতা পাঠ করলে আত্মিক শুদ্ধি লাভ হয়, জীবনের উদ্দেশ্য বোঝা যায় এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। এটি মনকে শান্তি দেয়, পাপ মোচন করে এবং নেতিবাচক কর্ম দূর করে শান্তি সমৃদ্ধি এনে দেয়। এর মাধ্যমে জন্ম, মৃত্যু, রোগ, শোকের কারণ, কিভাবে এই চক্র থেকে মুক্তি পাওয়া যায় তা উত্তর লাভ করা সম্ভব। ভগবদ